হ্যাঁ, দাঁড়ান, সাক্ষাৎকার নেই, আসেন এদিকে আসেন। আরে আসেন, আসছেন যখন কথা শুনতে হবে তো। কোথা থেকে আসছেন? হাজারীবাগ থেকে ঘুরতে আসছেন? এটা কি টুরিস্ট স্পট? জানলেন কিভাবে এটা টুরিস্ট স্পট? সবার মুখে দিয়ে শুনছেন তো? কি দেখলেন এখানে ঘুরা? আনন্দ লাগতেছে? কেমন আনন্দ লাগতেছে? খুব আনন্দ। এই যে খুব আনন্দটা আপনার লাগতেছে, কারণ কি? আপনি কি এদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন? হাসতেছে আপা, হাসতেছে, বলতে হবে না? আনন্দ লাগার কারণ থাকতে হবে। যদি আপনি নির্যাতিত নিপীড়িত হতেন এদের দ্বারা, তাহলে পরে আপনার এটা ভাঙলে আপনার কাছে মজা লাগতো। আপনার কাছে মজা লাগার কারণটা কি তাহলে? হ্যাঁ, মানুষ দেখারই মজা। এই যে এক ভাই বলতেছে মানুষ দেখারই মজা। আপনি কোথেকে আসছেন? ও, আপনার দুজন একসাথে আসছেন। আপনি বলেন মানুষ দেখতে আসছেন? আচ্ছা, আপনারা পার্সোনালি কোন দলকে সমর্থন করতেন? এত স্বাধীন দেশ, বলেন, মুখ খুলে প্রাণ খুলে বলেন। বলেন। আমরা তো কোন দল ভক্তি না, আল্লাহ সৃষ্টি করছে, আমরা ভালোবাসি আল্লাহকে। দল ভক্তি। আচ্ছা, আমার একটা কমন প্রশ্ন, সবাইকে এটা করি আগামী ভবিষ্যৎ জানার জন্য। আমরা তো সাধারণ জনগণ চাই দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ, এটাই তো নাকি? আপনি মনে করেন আগামী নির্বাচন দিল সরকার, কোন দল আমাদেরকে দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটা দেশ দিতে পারবে? তাকেই আমরা খুঁজছি, ওই দলকেই খুঁজছি। কে? বাংলাদেশে এমন কোন দল নেই যে দল চাঁদা এবং দুর্নীতি করে না? আমরা তো বলতে পারি না কে দুনিয়াটা রাষ্ট্রটা ভালো চলবো, কিভাবে আমরা জনগণ গরিব অসহায় ভালোভাবে চলতে পারবো, আমরা বলতে পারেন না। এই মানুষটা দেখে আগামী নির্বাচনে আপনি কারে ভোট দেবেন বলে মনস্থির করছেন, বলেন? এখন ভোট দেবো কাকে? এখন আমার একটা ভোট যাকে খুশি তাকে দিব, যে কে ভালো হয় আল্লাহর হুকুম মতন। এই যে ভাই, এই যে কথাটা বলছেন না, মানছি, এটা হলো বিগত দিনের স্লোগান। এই 24-এর পরে স্লোগান এটা থাকতে পারে না। 24-এর স্লোগান থাকতে হবে এইটাই, যে মত একদম মন খুলে প্রকাশ করতে হবে। আপনার উক্তিতে আমার কাছে মনে হয় যে আপনি মন খুলে মতামত দিচ্ছেন না। আপনি এখনো আতঙ্কে আছেন, এখনো ভয়ে আছেন। আল্লাহর হুকুম মতো। কেন? কিসের ভয়? আপনি কি ভয় পাইতেছেন এখন? দর্শক, পাবলিক রিয়াকশন বিভিন্ন রকমের আসবে। আপনারা আমাদের পাশে আছেন, সাথে আছেন, দেখবেন আমরা বিভিন্ন লোকের জনমত নেই। আমরা সেখান থেকে অনেক তথ্য উপত্য, অনেক যারা সাহসী মানুষ, ওই যে আরেক ভাই বলতেছে উপর থেকে জামাত যাবে, জামায়াত, তো এই ব্যাপারগুলো আমরা জানতে চাই যে পাবলিক আগামী ভবিষ্যৎ দেশ কি নিয়ে ভাবে। ধন্যবাদ আপনাকে।